গাড়ি উঠে গাড়ি উঠাইতে গিয়ে গাড়ি চট্টগ্রাম বাঁশখালীর শিলকুপ ইউনিয়নের একমাত্র প্রধান সড়কর বেহাল দশা টেন্ডারের পর টেন্ডার বরাদ্দর পরেও এসব কিছুই বাস্তবত পরিণত গরিত নফারে টাইম বাজার তো গন্ডামারা ইউনিয়ন পর্যন্ত আবুল হোসেন সড়কর এই সড়ক দিয়ে চলাচলকারী অকলর এখন উগ্রয় প্রশ্ন কেন অদৃশ্য শক্তির ক্ষমতা এতটা অবহেলিত এই সড়ক মূলত এই সড়ক দিয়ে প্রতিনিয়ত সমুদ্র উপকূলীয় এলাকা গন্ডামারা ও বড়গুনা এমনকি দেশের সর্ববৃহৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এসএস পাওয়ার প্ল্যান্টও যাবার রাস্তাও কিন্তু ইবে কি বলবো এটা তো অনেক খারাপ হয়ে গেছে অনেক খারাপ হয়ে গিয়ে যেটা চলিবার মতো নেই বুঝবো ভাই এখানে তো গাড়ি চালাতে বেশি অস্ত আমাদের রাস্তাঘাট বেশি বেশি আর আমার গাড়ি চালাতে পারে আর মালগাড়ি আসছে আর তো মনে কি এরকম ভাই মজা আবার গাড়ি মজা লাগে আমার আর বেশি অস্ত ভাই লোড গাড়ি অন্যমিকেতে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী এনকি রিক্সা সিএনজি ট্রাক সহ নানা শ্রেণীর যানবাহন চলাচলাই কিন্তু এই রাস্তাও ব্যবহার করা হয় এই রাস্তালাই 3,27,00,000 টাকার হাত চলমান তাইলেও তা শুধুমাত্র হাগজে হলমে সীমাবদ্ধ বাস্তবত তার দৃশ্যমান হনো হাজ দেখানো যাত কেমন লাগতেছে কদিন ধরে চলাচল করেন প্রায় 5.5 কিলোমিটার এই রাস্তা দিয়ে যে গাড়ি ব্যবহার করি যাতায়াত করা যাক না কেন একবার গেলে আর ফিরে আইতো মন নসাইব এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে ভাই আর কি সমস্যা হইন অনেক তো লোড অবস্থা দেখতে লাগবেন আর ভিতরে সময় লোড ফিরবো নজন লোড হয়ে আর নাম্বার লাভ নাই ওই যে অবস্থা ভাই দিনভর গাড়ি চালালে লাঠি গুঞ্জনের গাছ ব্যথা লাগে এই সড়ক বৃষ্টি কিংবা শুষ্ক যেহনো মৌসুমত চলাচলাই ভয়ঙ্কর বলি জানায় স্থানীয় মানুষজন বুড়া মানুষ গেলে গা বিশলাই আধা হয়নি গড়ি ফেলার এই বিষয়ে জানতে চাইলে শিলকুপ ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রাশেদ নুরি C+ টিভিরে জানায় বর্তমানে বৃষ্টির লাই হাত শুরু করি নফারের তারা দুর্ব্যবস্থার কারণে এসালামর বিভিন্ন বড় বড় প্রজেক্টের গাড়ি ঢুকানোর পরে মনে করেন বিভিন্ন গভীর মধ্যে অত্যন্ত ভারী এবং যানবাহন ঢুকানোর পরে দুরবস্থা হয়ে কিন্তু এর আগে যদি কন্ডাক্টর হাত ধরে লাগছে ও দৃশ্য কারণে কিনলে গিয়ে দিই কেনারা আসলে পুরো তথ্য না পাই পরবর্তীতে আবার পুনরায় বাজার দিয়ে 3,27,00,000 করে বাজার ডোনের পরে দিয়ে এখন আজকে 3 মাস হতে মানে বৃষ্টি যার কারণে যারা বারবার ক্ষতিবদ্ধকতার আসলে এখনো আজ 1 সপ্তাহ পর্যন্ত তারা হাত গড়ি বেলা প্রতিদিন পরিষ্কার করে কিন্তু হাত গড়ি না পারানোর কারণেই দেখি প্রতিদিন রাত্রি নলে বৃষ্টি নলে দিনের বৃষ্টি ওই বৃষ্টির কারণে একদিন বৃষ্টি হলে 3 দিন হাত গড়ি নেওয়া মূলত সমস্যা এই দিয়ে আর কিছু সমস্যা না আচ্ছা এতে বিশেষ করে গন্ডামারা বরগুনা আর শিলকুপ এবং এসালামের প্রজেক্ট খাস যদি 1 সপ্তাহ যদি টাকা দেয় তাহলে 1 সপ্তাহ ভিতরে শেষ হয় এছাড়াও ভুক্তভোগী ফতসারি অক্কল জানায় এসএস পাওয়ার প্ল্যান্টর বড় বড় ভারী ট্রাক গিন প্রতিনিয়ত চলতে বড় বড় গর্ত তৈরি করে ফেলাইয়ে এই রাস্তা মাইজে আপনার মনে হয় হলে বিদ্যুৎ আছে হলে বিদ্যুৎ আছে হলে বিদ্যুৎ মনে হয় রাস্তা খারাপ করে ফেলে এর বড় মনে হয় কি এখন এলাকাবাসীর একখানি চাওয়া অতি দ্রুত যাতে রাস্তা ও মেরামত গড়িয়ে চলাচলের উপযোগী করা হয় C+ টিভি চট্টগ্রাম।